সাথে অতীত ছিলাম, এখনো আছি, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকবো। আমার এবং আমার এই 57 বছর বয়সে আমি জীবনে কখনো কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হব না। আমি চাই আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে এই ঢাকা 1800কে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি সুন্দর ঢাকা 1800 গড়ার জন্য, যেখানে রাজধানী থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, এবং কিশোর গ্যাং থাকবে না, মাদক থাকবে না। এই যে যানজট, এই যানজট নিরসনে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। গ্যাসের সমস্যা, সেই গ্যাসের সমস্যায় আমরা সমাধানের জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। ওয়াটার সমস্যা সমাধানের জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। মা বোনরা অনেক কষ্ট করে রান্না করেন, গ্যাস থাকে না, কাজেই আমি ইতিমধ্যে তিতাসের সাথে কথা বলেছি, ইনশাল্লাহ আগামী দিনে সে তার ফলপ্রসূ আলোচনা করে এটা বাস্তবায়ন করব। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে 12 তারিখে ধানের শীষে ভোটে, আমার ধানের শীষে ভোটে আজকের মতো বিদায় নিচ্ছি। শিক্ষাকে কোথায় নিয়ে গেছে খুলিয়াছিলা, সেই শিক্ষা ব্যবস্থাকে একটি আধুনিক অবস্থায় ফিরিয়ে নিয়ে এসে সবার জন্য শিক্ষা ব্যবস্থা করা হবে এবং সবার উপর শিক্ষা ব্যবস্থা করা হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একটি সমাজ পরিবর্তন হয়। খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানরা মাদকাসক্ত থেকে দূরে থাকবে। খেলাধুলার মাধ্যমে একটি সন্তান মানুষের মতো মানুষ হয়। আমরা সেইখান থেকে অনেক দূরে হয়ে গেছি। আমাদের এখানে অনেকে মাঠের জন্য খেলাধুলা করতে পারতেছে না এবং খেলাধুলা করতে পারতেছে না। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন কিভাবে ওই ফেসিবাদীরা নিজেদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছে। আমরা বলতে চাই এই সমস্ত ধর্মীয় কার্যালয়গুলো কোনোভাবে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। আমাদের কোন নেতাকর্মীরা বা বিএনপির নামে কেউ যদি সেগুলো করতে চায়, আপনারা আমরা সকলে মিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব ইনশাল্লাহ। সেরকম লোক নাই যারা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলোকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করবে। আমরা সবকিছু আপনাদের যে সমস্ত যৌক্তিক দাবিগুলো আছে, আমরা প্রতিটি দাবিগুলো নিয়ে কাজ করবো। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, সেটা হলো আজকে আমরা এখানে একটি খোলা জায়গায় কথা বলছি। আমরা এই কথাগুলো ইচ্ছা করলে মেইন রোড ব্লক করে আমরা করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। আমরা কোনোভাবে চাই না যে জন দুর্ভোগ হোক। তারপরেও যেহেতু নির্বাচন, আমরা নির্বাচনী মাঠে কাজ করব। নির্বাচনী মাঠে কাজ করি, এখানে রাস্তাঘাটের যে অবস্থা, যদি কোনো কারণে আপনাদের একটু সমস্যা হয়, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা দেখেছেন এর পূর্ব আমরা অনেক প্রোগ্রাম করেছি, ইচ্ছা করলেই লক্ষ লক্ষ মানুষজন নিয়ে আব্দুল্লাহপুর থেকে আমরা শিলঘাট পর্যন্ত আমরা প্রোগ্রাম মিছিল করতে পারতাম। সেটা কিন্তু আমরা করিনি, কারণ আমরা বিবেচনায় রেখেছি ঢাকার প্রবেশদ্বার, এই ঢাকা 18 আসন দিয়ে ঢাকা প্রবেশদ্বার আব্দুল্লাহপুর দিয়ে 27টি জেলা সেখানে প্রবেশ করে আসা যাওয়া করে। আমরা যদি একটি রাস্তা আধা ঘন্টার জন্য ব্লক করি, সারা দিন সেখানে সেই যানজট থাকবে। সেই জন্য এবং এখানে আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে, এখানে অনেকগুলো হসপিটাল আছে, সেই রুগীদের কি হবে, বিদেশগামী যাত্রীদের কি হবে, সেই বিবেচনা রেখে আমরা কিন্তু বড় মিছিলের কোনো আয়োজন করিনি। আমরা মানুষের সেবা করার জন্য কাজ করি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে, আমরা রাজনীতিবিদ, আমরা রাজনীতি কর্মী, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করব। অকল্যাণ হয় এমন কোন কাজে আমরা নিজেরা জড়িত হব না, অন্য কেউ জড়িত হতে দেব না ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আবারও আপনাদের কাছে বলছি, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা সকল মিলে ভোট কেন্দ্রে যাবেন। দীর্ঘ 17 বছর আপনারা ভোট দিতে পারেননি, 4টা নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি, আপনারা ভোট দিতে পারেননি, আপনারা আপনারা সেখানে ভোট দিতে পারেননি। আগামী 12 তারিখ এই বিগত দিনের যে প্রতীক্ষিত আপনাদের ভোট, এই বিগত 4টি নির্বাচনে যে আপনারা ভোট দিতে পারেননি, আজকে যার বয়স 25 হয়েছে, আমার সেই জেনজির, আমার সেই সন্তানের কথা আমি মনে করে বলছি, সন্তানরা তোমরা অবশ্যই ভোট দিতে যাবা। আমাদের মুরব্বীরা আপনারা ভোট দিতে যাবেন, মা বোনদের ভোট দিতে নিয়ে যাবেন। এবং এখানে আমাদের 50% ভোট মহিলা ভোট। আমাদের এখানে যারা আছে, আমাদের সন্তান আছে, আমাদের মা আছে, বোন আছে, আমাদের স্ত্রী আছে,
সবাই যাতে ভোট কেন্দ্রে যায়, সবাই যাতে ভোট দিতে যায় এবং মানুষকে বলবেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগানে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি বিএনপির প্রার্থী, আমি আশাই করতে পারি যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দিবেন, ধানের শীষে আপনারা ভোট দিবেন। এই জিয়া পরিবার এই দেশের জন্য যা করেছে, খালেদা জিয়া এই দেশের জন্য যা করেছে, তারেক রহমান যা দেশের জন্য করছে সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ইনশাল্লাহ আগামী দিনে আপনার আমাদের ভোটে আমরা বিজয়ী হয়ে সংসদে গিয়ে আপনাদের কথাগুলো, আপনাদের বক্তব্যগুলো আমি আপনাদের মতো করে দিব ইনশাল্লাহ। এলাকায় যে ধরনের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আগামীকালকে আমাদের এই 44 নম্বর ওয়ার্ড এবং 46 নম্বর ওয়ার্ডে একটি প্রোগ্রাম আছে সকাল 10টায়। আমরা আগামীকালকে সকাল 10টায় আমরা কাজপুরা থেকে